হ্যালো এভরিওয়ান। তো আজকে ফ্ল্যাগশিপ 2019-এর একটা পেপার, দুটো ফেজে এক্সাম হয়েছিল। একটা মর্নিং শিফট, একটা ইভিনিং শিফট। তো এটা যথাসম্ভব মর্নিং শিফটের কোশ্চেন, প্যাটার্ন একই, ডাটা শুধু চেঞ্জ হয়েছে। তো এটা মর্নিং শিফটের পুরো কমপ্লিট কোশ্চেনটা করব, শর্টকাটে করব। তোমরা দেখবে যে অ্যাটেম্প্ট অ্যাপ্রোচটা তোমাদের এইভাবে নিতে হবে, আদারওয়াইজ টাইম শর্ট হবে। আর একটা কথা কি, প্রিভিয়াস ইয়ার থেকে শুধু ধারণাটা নাও, এই মনে রেখো না যে একদম এই ধাঁচেরই আসবে বা এই ধরনেরই আসবে, তাহলে কোনো কম্পিটিশনই থাকতো না। মাথায় রাখবে, ওই এখানে শুনবে ওখানে শুনবে যে কাট অফ এত চলে যাবে এবছর 19-এর মতন। যদি এইসব ক্যান্ডিডেটদের পাল্লায় পড়ো তাহলে দেখবে যে ওদের বছর বছরই 5-7 করে বেশি করেই ধরে চলো। তার মানে 2019-এর পরে বছর বছর পাস করে ধরো, এই বছর পাস বেশি ধরো, সাপোজ 70 গেছিল, এই বছর 75 যাবে। তার পরে যখনই আবার ভ্যাকেন্সি আসবে 80 চলে যাবে, তারপরের ভ্যাকেন্সিতে 90 চলে যাবে, এইভাবে চলবে না। ওই যা কাট অফ ওর মধ্যেই লিমিটেড থাকে, বাকি আনলিমিটেড হয়ে যায়। এই সমস্ত কাট অফ প্রেডিকশন করা লোকরা যারা আগে থেকেই বলে যে আগের বছর থেকে 5 বেশি ধরে চলো, তা না। কোশ্চেনের স্ট্যান্ডার্ড এক্সামিনার সেই হিসাবে সেট করে রাখে যে এর মধ্যেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আটকে থাকবে। ওকে। তো এর মূল ব্যাপার হচ্ছে তুমি এই নিয়েই পড়ে থেকো না, বা তোমরা পড়ে থেকো না। আর কোর্সে যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে, যারাই রয়েছে সামনে, এই 2024 আমি বলি যে একটা হিউজ অপরচুনিটি তোমাদের জন্য। একটা না একটা দিকে তোমরা যেতেই পারবে। আমার দৃঢ় বিশ্বাসের উপরে যেটা বলছি যে পুরো প্র্যাকটিস সেটের যত কোশ্চেন কমপ্লিট হওয়া চাই, একদম ঝরঝরে স্ট্যান্ডার্ড। ওর ধারের কাছেও স্ট্যান্ডার্ড যাবে না, পিএসসির একটা সাজ থাকে। ওকে। তো বাকি ফুড বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, স্ট্যান্ডার্ড কোশ্চেন মিসলেনিয়াসে আসে। ফুডের থেকে, ক্লার্কশিপ থেকে স্ট্যান্ডার্ড মিসলেনিয়াসে কোশ্চেন থাকে। তো যেটা বললাম, প্র্যাকটিস সেটের উপরে ডিপেন্ড বেশি হবে, কনসেপ্ট চ্যাপ্টারের উপরে হবে। আর যারা আমাকে প্রতিনিয়ত ইউটিউবেই ফলো করো, তাদেরকে বলবো প্র্যাকটিস করতে থাকো। শুধু এই ধাঁচের নিজের লেভেলটাকে বিল্ড আপ করার জন্য একটু মডারেট কোশ্চেন প্র্যাকটিস করো। চলো আমরা ফার্স্ট, যেটা 41 থেকে বোধহয় 70-30টা কোশ্চেন ছিল, ফটাফট করব। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তো এই কন্ডিশনগুলো কি 1 টাকা রাখলে 4 টাকা হয়ে গেল, টাইমটা কত? 2 বছর, আন্ডার রুট করে দাও। অর্থাৎ 1 টাকায় আমার কত টাকা সুদ পেলাম? 2 টাকা। 1 টাকায় যদি আমি 2 টাকা সুদ পাই, সরি, 1 টাকা 2 টাকা হয়ে যাচ্ছে পার ইয়ারে। তার মানে এই যে যে বাড়তি 1 টাকা, এই 1 টাকাটা কি হচ্ছে? ইন্টারেস্ট। তাহলে 1 টাকা সুদ হচ্ছে, আসল তো আমার 1 টাকাই ছিল, 1/1 মানেই 100%। আর এটাই আমাদের আনসার, অপশন নাম্বার বি। ওকে। কমন একটা প্যাটার্ন। এবার দুই ধরনের দিতে পারে, যে 2 বছরে আসল 4 গুণ হয়ে যায়, তাহলে 4 বছরে কত গুণ হবে, এভাবে দিতে পারে। নেক্সট 42-তে, একটি কাজের, আমি এই পুরো সলিউশন পিডিএফটা তোমাদের এই ক্লাসেরই ডেসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবে। আমি সলিউশন পিডিএফটাই তোমাদের প্রোভাইড করব, যাদেরই প্রয়োজন হয় তারা ডাউনলোড করে নিতে পারো ওখান থেকে, ঠিক আছে? তো এখানটায় দেখো কি বলেছে, হাফ অংশ 5 দিনে করে, তার মানে পুরো অংশ এক অংশই কত দিনে করবে? 5 × 2 = 10 দিনে। তাহলে এ তো করছে 10 দিনে। আর বি, 1/3 অংশ যদি 4 দিনে করে, তাহলে পুরো এক অংশ করবে 3 × 4 = 12 দিনে। তাহলে দুজনে মিলে একত্রে 12 আর 10-এ 22। তাহলে /11 একমাত্র ডি অপশনে আছে, মার্কিং করে দেবে। ওকে, এইটুকু, আর ক্যালকুলেশনের দরকার নেই।
ক্যালকুলেশন করতে যাবেই না, দরকার আমার তো করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে, মাথায় রাখবে, না হলেই টাইমটা তুমি লস করবে। 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। এবার ভাবো 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ডে 1 ঘন্টা। এবার যদি আমি আর 1 মিনিট 48 সেকেন্ড মানে কত মিনিট, কত সেকেন্ড? 60 48 108। এবার ভাবো ইন্টু 100 করলে পরে জিরো এমনিতেই আউট হয়ে যাবে। 36 দিয়ে একে কতবার যাবে? 3 বার। তাহলে 3% আমাদের আনসার, অপশন সি। ওকে, তোমরা শুধু এইটুকু খেয়াল করো। দেখো আমি এখানে পুরো তোমাদের বিস্তারিতভাবে সলিউশন করলাম, কিন্তু তা না, এটা কোশ্চেন পেপারটা আমি যখন সলিউশন করানো দেখাচ্ছি তোমাদের, তোমার মনে করতে হবে যে হ্যাঁ, এক্সাম পেপারে গিয়ে আমার এইটুকুই পেন টাস্কটা করতে হবে, তার থেকে বেশি না। নেক্সট, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? এবার ভাবো, প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য, তাহলে 90 আর 60 150। তাহলে 150 মিটার যদি অতিক্রম করে এখানে 40 কিমি/ঘন্টা, একে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ হলে পরে 18 উপরে যাবে, মানে 9-এর মাল্টিপল। তাহলে 9-এর মাল্টিপল দেখো তো, 4 আর 1 5, 9 15 135 হয়। 9-এর মাল্টিপল না, 9-এর মাল্টিপল না, দেখবে এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এই কন্ডিশনগুলো ফলো আপ করবে। তাহলে 150 ডিভাইড বাই 40 ইন্টু 5/18, 4 5 20 অর্থাৎ 3, 2 2 4, 9 2 18, 3 9 27/2 মানেই 13.5। তাহলে এইটুকু ক্যালকুলেশনটা তোমার মেন্টালি চললো। তোমার যদি মেন্টালি এইটুকু ক্যালকুলেশন চলে, তাহলে এই যে যে তোমাকে আটকে দিল পেনে, এখানে গিয়ে তুমি এগিয়ে গেলে। ওকে, নেক্সট, এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনলো, 15 টাকায় 12টি আপেল বিক্রয় করলো, তার কত লাভ বা ক্ষতি হবে? এসব ক্ষেত্রে সব সময় হয় তুমি কোয়ান্টিটি ইকুয়াল করো, না হলে তুমি টাকা ইকুয়াল করো, তাহলে কোয়ান্টিটির বেসে বের করতে পারবে। ঠিক আছে, দুটো কন্ডিশনেই যেতে পারো। আমি যদি দেখি 12টি আপেল 12 টাকা, তার মানে 12 12 144 টাকা, 15 15 225 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 144 টাকার জিনিসটা যদি 225 টাকায় বিক্রি হয়, তার মানে 225 144 কত টাকা প্রফিট হলো? 225 থেকে বাদ দিয়ে দাও, এদিকে থাকছে 56, 56 আর হচ্ছে 25, 81, 81, 9 9 81, 9 16 144। এবার 9/16, 9/16 অর্থাৎ 4-এর কেস। এবার 4-এর কেসে দেখো প্রফিট তো হচ্ছে 100% শিওর প্রফিট হচ্ছে, তাহলে ক্ষতি তো আসতেই পারে না, ক্ষতি দুটো অপশন বাদ। এবার যে কোনো কিছুকে ভ্যালুকে আমি 4 দিয়ে ভাগ করলে 35 কখনো আসতে পারে না, তাহলে 56.25%। ওকে, আদারওয়াইজ তুমি কি করছো? 900, দেখো 4 25-এ 100, 4 4-এ 16, তাহলে 9 25-এ 225-কে যদি আমি এবার 4 দিয়ে ভাগ করি, 4 5-এ 20, 2 5 4 6 24, 1 ভাগশেষ থাকছে। তাহলে দশমিক দিয়ে যখনই 0 আনবো, 4 2 8, অর্থাৎ 4 দিয়ে যখনই যে কোনো সংখ্যাকে ভাগ করে দেখো পয়েন্টে আসার দিয়ে, দেখবে যে পয়েন্টের পরে 25 এরকমই আসবে, বা 50, 35 আসবে না। তো অপশন এলিমিনেশনে চলতে হবে কিছুটা। নেক্সট, 3034 বিয়োগ 1002 ডিভাইড 20.04, এটা পয়েন্ট তো? হ্যাঁ, দুটোতেই পয়েন্ট মনে হচ্ছে। 20.04 এর সরলতম মান কত? এটা পুরো কোশ্চেন পেপারেরই এটা, স্ক্রিনশটগুলো যাই বলো। তো কালারটা এরকম, একটা ইয়েলো ছিল, একটা হোয়াইট ছিল। মর্নিং এরটা ইয়েলো, ইভিনিং এরটা হোয়াইট। তো আমরা কি করব, পরের যে কোশ্চেন পেপারটা সলভ করব সেটা ইভিনিং এর শিফটটা। কোশ্চেন দেখলাম মোরাললেস সেম,
ঠিক আছে। তো দেখো, এটা থেকে বিয়োগ করতে হবে, এটা বাড়তি রাখো। আগে দেখো যে 1002 ডিভাইড করতে হবে 20.04 দিয়ে। এবার 04 পয়েন্ট তুলে দিলে পরে উপরে কি চলে যাবে? 100 চলে যাবে। যখনই 100 চলে যাবে, ভার্বালি দেখো তো এর দ্বিগুণ কিনা এটা। 1002 এর দ্বিগুণই তো 2004। 2 দিয়ে একে কাটলে কতবার যাবে? 50। তাহলে 50 বিয়োগ করতে হবে 3034। তাহলে এককের ঘরে তো 4 আসবেই আসবে, এককের ঘরে 4 একমাত্র বি অপশনেই আছে। এই নয় যে আমি বিয়োগ করব পুরো, যে 34 বাদ দিলাম, এখনো 16 বাদ দিতে হবে, তাহলে 16 বাদ দিলে পরে আমি 84 পাবো। নেক্সট, 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? এবার একক ছাড়, তার মানে 20 আর 25 45। 45 থেকে 5 বাদ হবে 40%। ওকে, সাকসেসিভ যে ডিসকাউন্টটা। নেক্সট, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? তো এই টার্মগুলো তোমার খেয়াল রাখতে হবে। এক্সাম হলে কি হয়, প্রেসারে, এক্সাইটমেন্টে, প্রেসারেও ভুল হয়, এক্সাইটমেন্টেও ভুল হয়। নিউট্রালে থাকাটা জরুরি। 15% ক্ষতি মানে 3/20। ক্ষতি হচ্ছে কিসের উপরে? ক্ষতিটা হলো বলেছে বিক্রয় মূল্যের ওপর। তাহলে 20 টাকার উপরে 3 টাকা ক্ষতি, আমরা বলতে পারি বিক্রয় মূল্যের উপরে লস হচ্ছে 3 টাকা। তাহলে আমার কেনা দাম কত ছিল? 20 আর 3 23 টাকা। তাহলে 23 টাকা আমার সিপি। এই কন্ডিশনগুলো খেয়াল রাখতে হবে ভাই। তাহলে বলেছে যে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। এবার বলো তো, 300-কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, 23 23 অনেক জায়গায় রেখেছে, 13 দিয়ে 2 জায়গায় রেখেছে। ইউনিট ডিজিট চেক করতে পারো। ওকে, 300 আসতে হবে, মানে 0 আসতে হবে। 3 3 9 আর 1 10, তাহলে 23 তো আসবেই আসবে, এটা আসবে না। 3 3 9 আর 2 11, এটাও আসবে না। 3 3 9 আর 2 11, একমাত্র এ অপশন। ঠিক আছে, ভাগ করার দরকার নেই, ইউনিট ডিজিট চেক করেও যেতে পারো। নেক্সট, 3 জনের বয়সের অনুপাত 7:5:4। 7:5:4 বলে দেওয়া প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি। প্রথম আর তৃতীয় 7 আর 4 11। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ মানে 5 2 10, দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে 11 10 থেকে কত বেশি? 1, কিন্তু কোশ্চেনে দেওয়া 5 বছর বেশি, 5 গুণ। কার বয়স? দ্বিতীয় ব্যক্তির বয়স কত? 5-এর সঙ্গে দ্বিগুণ করে দাও 5 2, তাহলে 10 বছর আমাদের আনসার হয়ে যাবে। ও সরি, 5 গুণ হবে, তো গুণ হচ্ছে 5, তাহলে 5 5-এ 25 বছর আমাদের আনসার আসবে। 25 বি অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? সব সময় অপশন এলিমিনেশনে যাবে। দেখো, আগে আমি এখানে অপশনগুলো লিখছি। 1241, 1261, 1259 আর 1239। দেখো, অপশনগুলো কেন লিখলাম? যাতে এখানে বোঝাতে আর তোমাদের বুঝতে ফ্রেশ হয়, কোশ্চেন পেপারটা ফ্রেশ থাকে। তো মূল ব্যাপার দেখো, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে অর্থ কি? প্রত্যেকটা থেকে যদি আমি 1 বিয়োগ করি, অবশিষ্ট আগেরটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 20 রয়েছে, তার মানে 10-এর মাল্টিপল হতে হবে। তাহলে 10-এর মাল্টিপল এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে না, বাদ সি অপশন। এটাতেও হচ্ছে না, বাদ ডি অপশন। তাহলে দুটো অপশন তুমি এলিমিনেশনই করে দিলে। এবার এই দুটো, একটা 1240 আর একটা 1260। 6 7 42, 7 9 63, 9-এর মাল্টিপেলও হতে হবে। 4 আর 3 7, 6 আর 3 9, তাহলে 1260, অর্থাৎ বি অপশন আমাদের আনসার। এই নয় যে আমি 20 42 63 এর লসাগু করব, এলসিএম বের করার পরে আমি সেই 1 যোগ করেই বলবো যে 1260 আসবে। ওদের এলসিএম যোগ 1 মানেই 1261 আনসার। তাহলে এই নাম্বার সিস্টেমের এই বেস টাইপের তুমি ফেসে যাবে। ওকে, নেক্সট।
যদি 20, 20.5 যোগ 30.1/3 বিয়োগ স্টার বাই এক্স যা খুশি ভাবো ইকুয়াল 35.2/3 হয়, তবে স্টার চিহ্ন স্থানটিতে বসাতে হবে। সিম্পলিফিকেশন ভাই, ভগ্নাংশের কি দেওয়া আছে লিখে দিই একটু। 20 হাফ যোগ 30 1/3 মাইনাস এক্স ভাবো স্টারের জায়গায় ইকুয়াল 35 2/3। এই দুটো প্লাস আছে, যদি প্লাস করি কত আসবে? 20 আর 30 50, আর 2 আর 3 এলসিএম কত? 6, তাহলে 3 আর 2 কত? 5। মাইনাস এক্স ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা এ পাশে আসলে মাইনাস হবে, তার মানে -35.2/3। এটার থেকে এটা বিয়োগ করলে পরেই যেটা আসবে সেটাই এক্স এর মান। তাহলে করো। তাহলে 50 থেকে 35 যদি বাদ দাও 15, 6, 15 দিয়ে ভগ্নাংশে 6, 15 দিয়ে ভগ্নাংশে 6, সি অপশন। ওকে, আদারওয়াইজ তুমি ক্যালকুলেশন করতে পারো, 2 2 4 আসবে, 5 থেকে 4 বিয়োগ মানে 1। এইটুকু তোমার ক্যালকুলেশন, ঠিক আছে? আমি তোমাকে হাতে ধরিয়ে শেখাতে যাব না, হ্যাঁ ভাই এই যে সেটা কনসেপ্ট ক্লাসে। এটা কোশ্চেন পেপার আমি সলিউশন করাই, শুধু শিখে রাখো যে হ্যাঁ পেপার এইভাবে আমার এগোতে হবে। যদি না এগোতে পারো তাহলে তোমার ঘাটতি। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 5 থেকে 6 হয়ে গেছে। এবার আমাকে হ্রাস করতে হবে কত? 6-এর উপরে 1 কমাতে হবে, আর 1/6 মানেই 16.2/3%। ডি অপশন। ওকে, নেক্সট। হ্রাস ছিল না বৃদ্ধি ছিল? বৃদ্ধিই ছিল, ঠিক আছে। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয়। তাহলে সিম্পল 30 গুণ 20 ডিভাইড বাই 50 করে দাও। 5 দিয়ে 4 অর্থাৎ 3 4-এ 12 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট। কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা এবং 5 বছরে সুদে মূলে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? 3 বছরে 500 টাকা আর 5 বছরে 540 টাকা। ফুডের যে 50টা কোশ্চেন আমি সলিউশন করে দিয়েছিলাম, তো এর থেকে মনে হলো যে ফুডের কোশ্চেন পেপারটা স্ট্যান্ডার্ড ছিল। তাহলে ভাবো তো 2 বছরে আলটিমেটলি কত টাকা বেড়েছে? 40 টাকা বেড়েছে। প্রত্যেক বছরে কত টাকা করে বাড়ছে? 20 টাকা করে সুদের হার। তাহলে 20 টাকা বাড়ছে, বা 20 টাকা এক বছরে আমি সুদ পাচ্ছি কত টাকার উপরে? তাহলে 3 বছরে কত? 3 20 60 টাকা তো আমার এর মধ্যে সুদই রয়েছে, তার মানে 440 টাকার উপরে। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 22 বার, 1/22 অর্থাৎ 50/11। 50/11 অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, নেক্সট। 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? দেখো, যদি 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি থাকে, তার মানে বাদবাকি 60% কি থাকছে? জল থাকছে। এখন মেশানোর পরে মনে করো যে এক্স গ্রামের মিশ্রণ হয়ে গেছে। এর উপরে বলেছে যে কি, যদি 50% চিনি থাকে তার মানে এখন রয়েছে বাদবাকি 50%। পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে দাও, 50 দিয়ে কতবার যাবে? 6 বার। তাহলে 6 6 36 মানে 360 ইকুয়াল এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি 360 হয়, কত গ্রামের মিশ্রণ ছিল? 300 গ্রামের। 300 গ্রামের যদি মিশ্রণ থাকে, এখন 360 হয়ে গেছে, অর্থাৎ এই যে বাড়তি যে 60 গ্রামটা, এটা কোথার থেকে আসলো? এই 60 গ্রামটা আমি অ্যাড করেছি দ্রবণে। ওকে, নেক্সট। যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো, সংখ্যাটা কত? 4 5 3 3 7 স্টার 2।
এবার 11-এর ডিভিজিবিলিটি রুল ইউজ করে দাও। 4 আর 3 7, 7 14, 14 আর 2 16, মাইনাস করে দাও 5 আর 3 8, যোগ স্টার 8 প্লাস স্টার 16 থেকে 8 বাদ দাও 8, মাইনাস যদি এবার স্টার হয় ইকুয়াল 0 আনতে হবে, তাহলে 8 আসবে। অপশন নম্বর এ। ওকে, 0 আনতে হবে, হয় 0 না হয় 11 না হয় এটা যদি সাপোজ এটা যদি ছোট হতো বা এটা যদি আরো বড় হতো 16 এরকম থাকতো তাহলে আমরা 11 দেখতাম। ওকে, যেহেতু ছোটতে রয়েছে যার কারণে 0 দেখালাম। নেক্সট, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদে আসলে কত হবে? 625 টাকা দেখা মাত্র আমার মনে হলো যেটা বর্গ সংখ্যা, 2 বছর বলেছে তাহলে অ্যামাউন্ট 2 বছর পরে 676ই এখানে বর্গ সংখ্যা। বেসিক এই অবজারভেশনগুলো রাখতে হবে, 2 বছরে বর্গাকারেই চলে যাবে যে যদি আমার আসলটা বর্গ সংখ্যাই হয়। সলিউশনে যদি যেতে হয় যাও, কোনো ইস্যু নেই। 625 টাকা অ্যামাউন্টই বের করতে হবে। 4% মানে কত ভাই? 1/25, অর্থাৎ 25 টাকায় 26 টাকা হবে। 25 টাকায় 26 টাকা হবে, 25 25 625, 26-এর স্কোয়ার কত? 676, 26-এর স্কোয়ার 676। ওকে, নেক্সট, যদি এ অনুপাত বি ইকুয়াল 4:3, বি অনুপাত সি ইকুয়াল 3:5 এবং সি অনুপাত ডি ইকুয়াল 10:9 হয়, তবে এ বি সি ডি এর অনুপাত ফাইন্ড করতে হবে। তুমি ভাবো এ অনুপাত বি 4:3 হতে হবে, এটাতে 4:3 হচ্ছে, এটাতে হচ্ছে না, এটাতে 4:3 হচ্ছে, এটাতে হচ্ছে না, দুটো অপশন এলিমিনেশনেই বাদ। এগুলো এক্সামিনার নিজের থেকেই দেয়। এগুলো এক্সামিনার নিজের থেকেই দেয় যখন, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব। এটা তো হচ্ছে, কিন্তু সি দেখো, বি আর সি এর অনুপাত 3:5 হবে, তাহলে 6 আর 9 থেকে অনুপাত কখনো আমি 3:5 পাবো? পাবো না। চোখ বন্ধ করে সি অপশন আমাদের মার্কিংয়ে চলে আসবে। বোঝা গেল? কোথাও কোনো আমার ক্যালকুলেশন নেই, না হলে যদি ব্যালেন্সে যেতে হয় সেটা শিখতে হবে, শেখার ক্লাসে, ফ্রি ক্লাসেই দেখতে পারবে। এদিক ওদিক ছোটাছুটি করে কোনো লাভ নেই। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে বলতে হবে। বলে দাও, কোনো অসুবিধে নেই। এর চেয়ে 40% বেশি দক্ষ কে? বি। আর 40% মানে 2/5, 5-এর উপরে 2 বেশি মানে 7। এ বি, এ যদি 5টা করতে পারে, বি 7টা করছে। আর এ 5টা করে কত দিনে কাজটা শেষ করছিল? 21 দিনে। বলেছে যে বি একদিনে 7টা করতে পারে, তাহলে এই কটা করতে কত সময় নেবে? 3×5 = 15, তাহলে 15 ডেজ আমাদের আনসার আসবে। ভুল করেও এই হ্যালোসিনেশনে থেকো না, শুরুতেই বলে দিয়েছি যেটা স্ট্যান্ডার্ড হয়তো এইভাবেই চলবে, তা না। স্ট্যান্ডার্ড বাড়াবে কাট অফ মেনটেন রাখার জন্য। ভাই ওই সোশ্যাল মিডিয়ার থেকে বলবো যে কোথাও অফলাইনে যেখানে যাদের যুক্ত তাদের গাইডেন্সে যাও। শুধু অনলাইন নিয়ে যারা পড়ে থাকে সেটা আলাদা একটা দিক। কোথায় কখন কি টপিকে কোন জায়গায় কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট কাউকে বোঝানোর জন্য। কি বলা আছে? 0.6 বর্গমূল, তাহলে এটা কত আসবে? 0.4। এটা কত আসবে? 0.08। এটা পুরোটা বর্গে আছে 0.08, আর হচ্ছে 0.01 মানে 0.09। এর বর্গমূল কত? বর্গমূল হয়ে যাবে 0.3, আর হচ্ছে ওদিকে 0.4, তাহলে অ্যাড করে দাও 0.7, তাহলে 0.7 অপশন নাম্বার সি। এটা একটুখানি তোমাকে ধাঁধালো করার জন্য দিয়েছে, যাতে তুমি তাড়াহুড়োতে ভাবো যে এই যে রুটটা 0.01 থেকে স্টার্ট হয়েছে এই রুটটা যাতে তুমি এটা পর্যন্ত ভাবো। ওকে,
যার কারণেই এক্সামিনারের এটা টুইস্ট। নেক্সট কোয়েশ্চেনে আসো। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত? তাহলে গুণফল বের করতে বলেছে যখন, একবারেই 12 12 144 করে দাও, গুণ হচ্ছে 3:5 মানে 3 5 15। বোঝা গেল? তাহলে এটা তো দেখতে পাচ্ছ 9 এর মাল্টিপল, 9 16 144। তাহলে 9 দিয়ে দেখো তো, 6 আর 3 9 যাচ্ছে, 8 আর 1 9 যাচ্ছে, 8 আর 1 9, সব 9 এরই মাল্টিপল দিয়েছে। তাহলে এবার আমাদের করতে হবে গুণফলটা, কোনো ইস্যু নেই। তাহলে 4 15 60 0 6, 4 15 60 আর 6 66, 60। 60তে দশকে একমাত্র ডি অপশানই আছে, আর কোনো অপশান নেই। নেক্সট 8.73, এগুলো দেখবে, পড়বে না, শুধু দেখবে যে উপরে প্লাস আছে আর নিচে মাইনাস আছে, ব্যাস। উপরে প্লাস মানে এই দুটো প্লাস করে বলে দাও, যদি উপরে মাইনাস থাকতো নিচে প্লাস হতো তাহলে এই দুটো মাইনাস করে বলে দাও। তাহলে 8 আর 4 12, 73 আর 27 1, 12 আর 1 13, অপশন নাম্বার সি। কি বললাম, শুধু সাইন দেখবে, প্লাস আছে মাইনাস আছে, তাহলে উপরে যেটা আছে সেটাই করে দেবে। ওকে, উপরে প্লাস থাকলে প্লাস করে দেবে ভ্যালু দুটো, যদি মাইনাস থাকে মাইনাস করে দেবে। এবার সব সময় না, সেটা সিচুয়েশন অনুযায়ী কিছু যদি চেঞ্জ করে তাহলে। যদি পি এর 60% ইকুয়াল কিউ এর 30% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে এক্স এর মান কত? দেখো, তার মানে বোঝা যাচ্ছে যে পি এর মান দুইবার যাবে, তাহলে পি এর মান 1, কিউ এর মান 2। তাহলে পি অনুপাত কিউ আমরা পেয়ে যাব পি এর মান 1 অনুপাত কিউ এর মান 2। বলেছে যে পি কিউ এর কত পার্সেন্ট বলতে হবে, তাহলে পি এর মান 1, কিউ এর মান 2, তাহলে 1 2 এর কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, নেক্সট। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? এটাও তোমাকে বলতে হবে। 5 বছর মানে 5 6 30%, তাহলে 3 4 12, 120 আসবে, বি অপশন। নেক্সট। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে একটু ছোট্ট আমি টুইস্ট করে দেবো। আমি ভার্বালি তোমাদের বলে দিলাম, ঠিক আছে, যে ফোর্থ নাম্বারটা এখানে 20, 4 নম্বর সংখ্যাটা 20, 4 নম্বর থেকে আর কত নম্বর গেলে পরে আমি 7টা পেয়ে যাব? 3 নম্বর। তাহলে তুমি কি করবে, 1 1 করে বাড়বে, তাহলে 20 আর 2 22 আসবে। দেখো, বললাম যে এ বি সি ডি ই এফ জি, এদিক থেকে 3টে বাদ, এদিক থেকে 3টে বাদ, মিডিলের ভ্যালুটাই অ্যাভারেজ, তার মানে 20 হচ্ছে এটা। এবার প্রত্যেকটা, এটা এক বেশি, এটা এক বেশি, এটা এক বেশি, ও সরি 3টে তখন বললাম তো, তাহলে 20 যোগ 3 মানে 20 আর 3 23, তাহলে জি এর মান 23, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার, মানে অনুকূলে এক্স প্লাস ওয়াই এর গতি কত? 4 6 24 হয় 6, আর ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, তার মানে এক্স মাইনাস ওয়াই কত? 6 ঘন্টায় মানে 4। কিসের গতি? নৌকার বেগ। তাহলে নৌকার বেগ মানে এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল কত? 5। তাহলে 5 হচ্ছে আনসার, অপশন নাম্বার ডি। ওয়াই এরটাও বলে দাও, যদি ওয়াই আসতো তাহলে 1 হয়ে যেত। আরে ভাই, নৌকা যদি 5 হয়, দুটো মিলে 6, বাদ দিয়ে দাও, 5 1 পড়ে থাকে। নেক্সট। কোনো সংখ্যার 2 এর 3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত? ক্যালকুলেশন নিজেরা জটিল পাকাবে না। 2 এর 3 সংখ্যাটা যদি 3 হয়, 2 এর মান 36, তাহলে 2 এর থেকে কত গুণ? 18 গুণ। তাহলে 3 এর সঙ্গে 18 গুণ করে দাও, সংখ্যাটা পেয়ে গেলাম 3 গুণ 18 গুণ। বলেছে এই সংখ্যাটা বলেনি 25%, আর 25% মানে কত? 1/4। 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 9, 3 9 27/2 মানে 13.5। 13.5 দিয়ে একটা কোশ্চেন ছিল 150 মিটারের 40 কিমি পার ঘন্টা, 9 এরই মাল্টিপল। নেক্সট কোশ্চেনে আসো। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে
ভাগশেষ থাকবে কত? 7 17 119। তাহলে 19 দিয়ে 17 দিয়ে 19কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। নেক্সট, এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। তার মানে 40 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল, 50% হ্রাস করে মানে 20 কিমিতে এসছে, গেছে এসছে দুবার, ডিভাইড বাই 60 করে দাও। তাহলে 3-এ তো আসবেই, 3-এ রয়েছে অনেক, 0 0 কেটে দাও, 20 দিয়ে 3 বার, অর্থাৎ 80/3 আমাদের আনসার আসবে। কিন্তু সেটা আমাদের বলতে হবে 3 6 18 আর 2 50 হবে না, 26 তো হবেই না, 3 6 18 আর 2 20, বেশি হয়ে যাবে। ওকে, ডি অপশন। লাস্ট কোশ্চেন, 70 পর্যন্ত 41 থেকে কত মিনিট হলো আমি নিজেও জানি না। ঠিক আছে, তো সলিউশন প্র্যাকটিস দুটোই করানো হয়ে গেল। ম্যাক্সিমাম 30টা কোশ্চেন যেটা রয়েছে, 25 to 26 সেকেন্ড আর 6 মিনিটের মধ্যে কমপ্লিট হওয়ার কথা। 100 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে। তার মানে বি কত মিটার দৌড়াচ্ছে? 96 মিটার। কারণ 4 মিটার তো অলরেডি এগিয়ে, ওই 4 মিটার তো কাউন্টিংয়ে যাচ্ছে না। তাহলে বি 96 মিটার দৌড়াতে হচ্ছে। যদি বুঝে উঠতে না পারো তখন কন্ডিশনগুলো গ্রাফ করে নেবে, যেটা থিওরিতে আমি বোঝাই বা ক্লাসে যেটা শেখো কনসেপ্টে, তখন ধরে নেবে। আর যদি দেখো যে না পুরো সেম প্যাটার্ন সেম টাইপ, তাহলে সোজাসুজি অ্যাপ্লাই করে দাও। এর দৌড় শুরু করে তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, অর্থাৎ এই যদি 15 সেকেন্ড পেত তবেই বি এই 96 মিটারটা কভার করে দিতে পারতো। তাহলে বি এর টাইমটা কত? 100 মিটার ক্রস করেছে কত? 8 কিমি/ঘন্টা, অর্থাৎ 8 গুণ 5/18, 5 8 40, 8 কিমি/ঘন্টা, 5 8 40, 0 5 9, অর্থাৎ 5 9 45 সেকেন্ডে এ কভার আপ করে ফেলেছে। তাহলে বি কত কভারে করবে? বি আরও 15 সেকেন্ড নেবে, তার মানে 45 15 60 সেকেন্ডে বি এই 96 মিটার কভার করবে। 6 16 96 বা 8 12 96, আর 12 দিয়ে 5 12 60, অর্থাৎ 8/5, 8/5 ডি অপশন আমাদের আনসার হয়ে যাবে। ওকে, আজকে আর কোশ্চেন নেই, তো এই কটা কোশ্চেন ছিল। নেক্সট এই সেম প্যাটার্ন সেম কোশ্চেন, আর কোনো কোশ্চেন এক্সট্রা বোধহয় নেই বা কোনো টাইপ। তবু আমি দেখব, সেকেন্ড পার্টটাও আমি ইভিনিংয়ে শিফটটাও করে দেবো 2 4 দিনের মধ্যেই টাইম পেয়ে। ঠিক আছে, তো প্র্যাকটিস করো। বাকি আমার কাছে যারা অনলাইন অফলাইনে আছো, আমি একটা কথাই অফলাইনে রেগুলার বেসিসে বলে থাকি যে ওই এদিক ওদিক খোঁজার চক্করে অনলাইনেও বলি। এই 2 1 জন তোমাদের মধ্যে যেরকম ফোন করেও বলো যে দাদা এক্সাইটমেন্ট বা এই নতুন নতুন করতে গিয়েই সমস্যা হয়ে গেছে, তো ওই সমস্যা থেকে বাঁচার জন্য কি হবে, যা রিসোর্স আছে সেটাকেই 100% তোমার ভেবে ইউটিলাইজ করতে হবে। সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, তো প্র্যাকটিস করতে থাকো, এটাই বলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।